হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে আলু টিক্কি, কারণ এই গরমে না কিছু খাওয়া যাচ্ছে না। তো ডাল ভাত আর তার সাথে যদি এরকম একটু আলু টিক্কি ভাজা থাকে তাহলে খাওয়াটা ইজিলি হয়ে যায়। তো চলো দেখে নিই। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি। আর বিস্কুটের গুঁড়ো কিনতেও পাওয়া যায়, কিন্তু আমরা টোস্ট বিস্কুট, আমি ডিমের টেবিল বানানোর সময় বলেছিলাম যে আমি টোস্ট বিস্কুট এনে আমি গুঁড়িয়ে নিই বাড়িতে। তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর আলুটা মাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি আছে, লঙ্কা কুচি আছে, আদা রসুন কুচি করে নেওয়া আছে। এখানে আলুটা আছে, এখানে বিস্কুটের গুঁড়ো আছে। আর মশলাটা যখন আমি আলুটা মাখবো তখনই আমি বলে দেবো। তো এখানে আমি আলুটা আগে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। এখানে আমার সমস্ত আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে মাখার পালা। তো প্রথমে আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে আগে কেটে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এরপর হচ্ছে ধনেপাতা কুচি। এরপর দিলাম রসুন কুচি আর দেবো আদা কুচি। আর মধ্যেখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, তখন আমি ভিডিওটা বোধহয় তখন অন হয়নি, তো যার কারণে আমি নুনটা দেখাতে পারিনি। তো এখানে আমি নুন দেওয়াই আছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো। তো তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটা ভাজা মশলা দেবো, সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখানে ড্রাই রোস্ট করে আমি ওটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো এবার সব কিছুই আমার এখানে পড়ে গেছে, মানে আমি দিয়ে দিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু চামচ দিয়ে মাখিনি, আমি হাত দিয়েই মেখেছি। হাত দিয়ে মেখে এরকম গোল আকৃতি মতো করে নিয়েছি, যেরকম আলুর চপ হয় ঠিক ওরকমই, শুধু একটু মোটা মোটা হবে। দিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়োতে, যেটা আমি বাড়িতে গোড়ালাম আর কি, তো সেটাই দিয়ে আমি একবার কোট করে দিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে ডিমে দেব না। এরপর যেটা করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া জল, কর্নফ্লাওয়ার আর তাতে একটু জল দিয়ে একটা মিশ্রণ করে তাতে আমি একবার ডিপ করব, দিয়ে আবার সেকেন্ড টাইম কোট করব। তো এটা আমার প্রথম লেয়ার আর কি, কোটিংটা। এরকমভাবে প্রথম কোটিংটা। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর তাতে হচ্ছে পরিমাণ মতো একটু জল দিয়ে, যাতে একদম পাতলা হয় সেরকম, মানে খুব বেশি গাঢ় হবে না। তো আর এখানে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি যে প্রথম লেয়ারটা সমেত এটা আমি কোট করে নেব একবার, মানে কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে তারপর আমি এখানে একবার সেকেন্ড টাইম কোট করলাম।
কোটিংটা একটু ভালো করে করতে হবে, নয়তো ছেড়ে যাবে। মানে এটা আমি একবারই দিয়েছি, তোমরা চাইলে দুবারও ওটাকে বিস্কুটের গুঁড়ো প্লাস বিস্কুটের গুঁড়োর সাথে আবার ওটাকে দিয়ে আবারও তোমরা সেই প্রসেসটাকে রিপিট করতে পারো। এবার আমার এখানে তেল গরম হয়ে গেছিলো, আমি এখানে ভেজে নেব লাল করে। এটা খুবই কম সময় লাগবে, কারণ যেহেতু আমাদের আলু অলরেডি সিদ্ধ করা আছে, তো জাস্ট একটু লাল হয়ে গেলেই আমরা তুলে নেব। তো আমি এইভাবে বানিয়েছিলাম আলু টিক্কি। তো তোমরাও এই গরমে বানিয়ে দেখো কীরকম হয়, আর কমেন্টে বলো যে কীরকম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।